আমি আছি। তোরা এত রাতে এখানে বসে আছিস কেন? ওই কিছু না তো, এত সময় তুই যা। তোরা তো এমনি এমনি বসে থাকার লোক না। এমনি বসে রয়েছি, যা তো তুই। ভেতর থেকে মায়ের মাসে কণ্ঠ শুনলাম মনে হয়। ওই কিছু না তো সময় তুই যা তো যা। কই সুমন, যা যা তো সুমন যা। হ্যাঁ সুমন, এটা কি করতেছিস তুই? হস আচ্ছা, আমি আয়সার বিয়া করব। কেউ না জানুক, আমি তো জানি কাল রাতে আয়সার সাথে কি হয়েছে। এরকম একটা খারাপ লোকের লাগে একটা নির্দোষ মেয়ে শাস্তি পাইবো, এটা হইব না। আপনি যদি রাজি থাকেন তাহলে আমি আজকে আয়সার বিয়া করব। আমার আবার কি আপত্তি থাকবো? উল্টা তো আমি সারা জীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো ওই শয়তানের হাত থেকে আমার মাইয়ার জীবন রক্ষা করার জন্য। কিন্তু মা, আমি তো এখন বিয়ে করবো না, আমি পড়াশোনা করবো। মা, তুমি সবাই এটা জানাই দাও। মারে, তুই না করতে চাইলো তো তোরে সবাই মিলা বিয়া দিয়া দিব। তার চেয়ে ভালো ওই শয়তানের কাছে না যায় মনের মতো একটা ভালো পোলারে বিয়া করাই তোর ঠিক সিদ্ধান্ত হইব। মা, সুমন, আমি জানি এই দুনিয়ায় তোর কেউ নাই, এই গ্রামে তোর একটা সুনাম আছে, তুই একটা ভালো পোলা। ভালো করে চিন্তা করে দেখ তুই কি করতেছস। আমি বুঝে শুনে সিদ্ধান্ত নিছি চাচা, আয়সারে আমি বিয়া করব। তাহলে তো হয়ে গেল, যেহেতু সুমন বিয়ে করতে রাজি হয়েছে, তাহলে এক কাজ করো মেম্বার, মোল্লার আর কাজী রাস্তা কও, আজকে বিয়ে হইব। তাইলে আজকেই বিয়া হইব।